নিজের প্রয়োজনে শিখে রাখেন, এমন একটা সময় আসবে আপনার কাজে লাগবে ভাই। আর হাত জোর করে বলছি, দয়া করে কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না। আপনার কাছের মানুষটা কার সাথে ইমোতে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে কি চ্যাটিং করে, কি আদান প্রদান করে আপনার মোবাইল দিয়ে দেখতে পারবেন ছোট্ট একটা সেটিংসের মাধ্যমে। এই সেটিংসটা যদি আপনি সঠিকভাবে করতে পারেন, আপনি দূর থেকেও আপনার মোবাইল দিয়ে সব কিছু দেখতে পারবেন, কার সাথে কি চ্যাটিং করতেছে এবং কি আদান প্রদান করতেছে। কি এই সেটিংস কিভাবে করতে হয় আসেন স্ক্রিনে দেখাচ্ছি। এই সেটিংসটা সঠিকভাবে করার জন্য ফোন থেকে আপনারা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন। সার্চ বক্সে লিখতে হবে প্রিয় টপিক, লিখে যখন সার্চ করবেন তাদের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে। এইখানে টাচ করতে হবে, উপরে কিন্তু একটা সার্চ বক্স পাবেন আপনারা, উপরে টাচ করে দিবেন। এইখানে লিখতে হবে ট্যাব বেল, এই যে দেখুন আমি এইখানে লিখে দিব ট্যাব বেল, লিখে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথেই দেখবেন একটা পোস্ট চলে আসবে, এই পোস্টের উপরে আপনারা টাচ করে দিবেন। এই যে দেখুন এই পোস্টের উপরে টাচ করে দিলাম, যদি অ্যাড আসে উপর থেকে ক্লোজ করে দিবেন। এখন এখান থেকে নিচে আসতে হবে, যে দেখুন ঠিক এইভাবে আপনারা নিচে চলে আসবেন। নিচে আসার সাথে সাথেই এইখানে একটা লেখা পাবেন, এই লেখাটার উপরে টাচ করলেই যে অ্যাপ্লিকেশনটা দিয়ে কাজগুলো করব এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে পারবেন আপনার মোবাইলের মধ্যে। আমি অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে রেখেছি, সোজা ওই অ্যাপ্লিকেশনে চলে আসবো সেট আপ করার জন্য। এইখান থেকে আপনারা স্কিপ করে দিবেন, উপরে দেখুন স্কিপ লেখা আছে, আমি স্কিপে টাচ করে দিলাম। স্কিপে ট্যাপ দেওয়ার সাথে সাথেই গুগল অ্যাকাউন্ট দিয়ে এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো অবশ্যই যেই গুগল অ্যাকাউন্টটা দিবেন এটা কিন্তু গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ আমি অবশ্যই বলবো। তো আমি এখানে একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট করে নিচ্ছি। গুগল অ্যাকাউন্ট কমপ্লিট হওয়ার পর উপরে দেখুন স্কিপ লেখা আছে, আপনারা স্কিপে চলে আসবেন। স্কিপে ট্যাপ দেওয়ার সাথে সাথেই যদি পারমিশন চাই অ্যালাউ করে দিবেন, আমি অ্যালাউ করে দিলাম। পুনরায় পারমিশন চাইছে, আমি অ্যালাউ করে দিব। এখন উপরে দেখুন সেটিংসের লোগো একটা আইকন আছে, এই লোগো আইকনে ট্যাপ দিবেন। এইখানে দেখুন সিলেক্ট অ্যাপ লেখা আছে, সিলেক্ট অ্যাপে চলে আসবেন, আবার ওই অপশনটা চলে আসবে। এইখান থেকে সার্চ করতে পারবেন ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, কোন কোন অ্যাপ্লিকেশনের হিস্ট্রি আপনার দরকার। তো ধরুন আমি এইখানে হোয়াটসঅ্যাপ টিকমার্ক দিয়ে দিব, ইমো, মেসেঞ্জার সবগুলো টিকমার্ক দিয়ে উপরে দেখুন টিকমার্ক দেওয়ার মতো একটা অপশন চলে আসবে, এই আইকনে ট্যাপ দিয়ে দিবেন। এইখান থেকে সবগুলো পারমিশন অন করে দিবেন। আমি পারমিশনগুলো দিয়ে দিলাম। পারমিশন দেওয়ার পর ইন্টারফেসটা ঠিক এরকম দেখাবে, একটা মোবাইলের কাজ শেষ। আর এই কাজগুলো কার মোবাইলে করবেন? যার মোবাইল থেকে চ্যাট হিস্ট্রি আপনি দেখতে চাচ্ছেন, যে যে অ্যাপ্লিকেশনগুলো টিকমার্ক দিয়ে রেখেছেন ওই অ্যাপ্লিকেশনে কার সাথে চ্যাটিং করতেছে, কি আদান প্রদান করতেছে আপনার মোবাইল দিয়ে দেখতে পারবেন। এই সেটিংসটা যদি আপনার কাছের মানুষের মোবাইলে করে রাখেন, এখন আপনি কিভাবে দেখবেন এটা কিন্তু গুরুত্বপূর্ণ। আপনি দেখার জন্য আপনার ফোনটা হাতে নেবেন, আপনার ফোনে কি কি সেটিংস করবেন এটাও দেখাই দিচ্ছি। ঠিক একইভাবে প্রিয় টপিক ওয়েবসাইটে এসে এই লেখাটার উপরে টাচ করে আপনারা অ্যাপ্লিকেশনটা আপনার মোবাইলে ইনস্টল করবেন। ইনস্টল করার সাথে সাথে যেই জিমেইলটা দিয়ে ওই মোবাইলে অ্যাপ্লিকেশনটা অ্যাক্টিভ করেছিলেন ওই জিমেইলটা দিয়ে এই অ্যাপ্লিকেশনটা আপনার মোবাইলেও অ্যাক্টিভ করতে হবে। তখন আপনারা অ্যাপ্লিকেশনে যখন প্রবেশ করবেন, এই যে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি, অ্যাপ্লিকেশনে যখন প্রবেশ করবেন ইনবক্সের মধ্যে টাচ করলেই সব হিস্ট্রিগুলো দেখতে পাবেন। আর কিভাবে দেখবেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ঠিক এরকমভাবে শো করবে। যখন ইনবক্সে টাচ করবেন এরকমভাবে শো করবে, আপনি খুব সহজে আপনার মোবাইল দিয়ে দূর থেকেও দেখতে পারবেন এই সেটিংসটা করার পরে। আর যদি মনে হয় যে এই সেটিংসটা আর দরকার নাই, আর প্রয়োজন নাই, তাইলে উভয় মোবাইল থেকে অ্যাপ্লিকেশনগুলো ডিলিট করে দিলে হবে। বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।